ভাগ্যিস মনের ভুলে এই বিরিয়ানিতে এক বাটি পানি দিয়ে ফেলাইছিলাম, তাতে এই ভিডিওতে 1.5 মিলিয়ন ভিউ। যদি 2 বাটি দিয়ে ফেলাইতাম তাহলে মনে হয় 3 মিলিয়ন ভিউ হইতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আর একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমি একদমই দিতে চাইছিলাম না, কিন্তু আপনাদের কমেন্ট আমাকে ভিডিওটা দিতে আবারও বাধ্য করলো। কেননা এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। আমি এই ফার্স্টে যে ভিডিওটুক দেখছেন এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম। ওইটা ট্রেনিংয়ে আছে। ভিডিওটা 3 দিনের ভিতরে 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু ওইখানে কিছু কিছু রাঁধুনি, যেগুলোকে বলে একদম খাস বাংলায় মেসের বেডিরা আছে না, রান্না করে, সেই বেডিগের কমেন্ট। তাই যাই হোক, আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আজকে বিরিয়ানি রান্না করব। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এটা গত শুক্রবারের ছিল। আমাদের বাসায় এই যে বর্তমানে শীতের যে সমস্যা আসার পরে গ্যাসের খুব প্রবলেম হয়, দেখতেই পারছেন বলক আসে অনেক আস্তে আস্তে। তা আমি অল্প জালেই বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা 1:30 বাজে। মানে ওর আব্বু আর স্বাধীন নামাজ পড়তে গেছে, তখন 1:30 বাজে। ওর আব্বু বলছে তুমি ঠান্ডা মাথায় রান্না করো আস্তে আস্তে। তা হেরা চলে যাওয়ার পরে আমি ভাবছি যে আমি এখন যদি নামাজে যাই, এভাবে বিরিয়ানি না বসাই দিয়ে গেলো, তারা এসে খাবে কি, দেরি হয়ে যাবে। তা আমি বসিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে যাই। তো এই চিন্তা করে আমি বিরিয়ানিটা রান্নায় বসাই দিচ্ছি। এদিকে রান্না করতে করতে আমার মনে হয় যে 2:30 বাজেই গেছে। তারপরে আমি দৌড়ায় গোসল করে এসে সেটা পরে নামাজ পড়ে আবার এটাই করছি, মানে দমে বসাই দিয়ে গেছি। তাই যাই হোক, এর ভিতরে আবার কিছু ভাবতেও আসছি, অন্য একটা কিছু ভাবতেছি, সেটা নাই বললাম। তাই যাই হোক, আমি কিন্তু এই যেখানে একটা বাটা মশলা দিয়ে দিলাম, জায়ফল টাইফল। আমি সুন্দর করে একদম ধৈর্য ধরে বিরিয়ানিটা রান্না করতেছি। কেননা রান্না করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে আমি অন্য কিছু ভাবি, কিন্তু আমার কোনো দিন এরকম হয় না। আর মানুষের মতো কখনো আমি পানি মেপে বিরিয়ানি রান্না করা, মাংস রান্না করা, ভাত রান্না করা এরকম আমার লাগে না। কেননা আমি অনেক ছোটোবেলা থেকে রান্না বান্না করি। কিন্তু কিছু রাঁধুনি আমাকে রান্না শিখাইতে আসছে। তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনাদের গায়ে লাগবে। আমিও চাই আপনাদের গায়ে লাগুক। আর আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারছি, যেই ভিডিওটা ভাইরাল সেই ভিডিওতে নেগেটিভ কমেন্ট, এটা আমি জানি। তা যাই হোক, আমি কিন্তু পোলাওর চালটা অনেকক্ষণ আমি ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে একদম ঝর্ণা দিয়ে রাখছিলাম। তারপরে কিন্তু কষানো মাংসের ভিতরে দিয়ে দিছি, যাতে আমি সুন্দর করে এটা ভাজা ভাজা করতে পারি। আর এটা ভাজা ভাজা করে আমি এটার ভিতরে আমি পানি দিয়ে দেবো পরিমাপ মতো। তো এই পরিমাপ মতো পানিটা দেওয়ার পরে যে খেয়াল করছেন আমি কতটুকু পানি দিচ্ছি। এটা কিন্তু আমি যখন এটা বলক আসবে তখন আমি দমে দিব, মানে যে ঢেকে দিব। তা আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে যে দেখেন ঢাকনা উদলা করছি, তার আগেই কিন্তু আমি ভুলটা করে ফেলাইছি। ওটা কিন্তু আমি অফ ক্যামেরায় করছি, আমি কিন্তু ওটা বুঝতে পারিনি। মানে এই চুলায় বিরিয়ানি রয়েছে, আমি ঢাকনা উদলা করছি। আর পাশের চুলায় যে পাতিলটা দেখছেন না, যে পানি দিলাম, ওই পাতিলে আমি কি করছি, বাটি ভরে পানি দিতে আসছি ওই পাতিলের ভিতরে, যে আমি গোসল করতে যাব। তাই তখন ভালো একটু ভালো, আমি এখনও গরম পানি দিয়ে গোসল করি, যেহেতু আমার শরীরে ব্যথা। তো ওইটা যেহেতু 1 লিটারের একটা বাটি, ওই 1 লিটারের বাটিটা আমি লাস্টে দেখাবো। অরেঞ্জ কালারের, কমলা কালারের একটা বাটি, মানে ওই বাটি ভরে আমি ওই পাতিলের দিতে আসি। ওই ভুল করে রান্না করার মানে যে লাস্টের দিক দিয়ে যায় এসে 1 বাটি ঠান্ডা পানি আমি ভুল করে দিয়ে ফেলাইছি। আর এইটা নিয়ে সবার কমেন্ট, ঠান্ডা পানি দিয়ে কি বিরিয়ানি হয় না? ঠান্ডা পানি দিয়ে হবে না কেউ, বিরিয়ানি তো ঠান্ডা পানি দিয়েও হয়, সমস্যা কি? কিন্তু আমি বাড়তি 1 বাটি পানি দিয়ে ফেলাইছি, যেটার ভিতরে এই যে এখন দেখতে পারবেন সেই বাটিটা আমি দেখাবো। ওই বাটির 1 বাটি পানি, এটার জন্যই শুধু আমি এই ভিডিওটুকু এখানে নিয়ে আসছি। তো এর 1 বাটি পানি যদি এখানে বাড়তি পড়ে যায় রান্না করার ভিডিও লাস্টের দিকে, তাই সেই বিরিয়ানি তো একটু নরম হবে। নরম হয়েছে তো কী হয়েছে, আমরাই খাবো, আপনাদের ডাকি নেই। কিন্তু নেগেটিভ কমেন্টগুলো করছেন, আপনাদের পরিচয় দিয়েছেন। যাই হোক, ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।